আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি আপনার জীবন বদলে দিতে পারে। ঘটনাটি শুরু করতেছি। আল্লামা ওয়াহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহি আলাই বলেন, দর্পি রাজার সকল দর্প চূর্ণ বিচূর্ণ করার পর মালাকুল মাউত এক নেককার মুসলমানের কাছে উপস্থিত হলেন এবং তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলেন। নেককার লোকটি তার সালামের জবাব দিলেন। তখন মালাকুল মাউত লোকটির কানে কানে বললেন, আমি আপনার মউতের ফেরেশতা। নেককার লোকটি বললেন, আলহামদুলিল্লাহ, মারহাবা, বহুত মুবারক। ওহে ভাই মালাকুল মাউত, আপনার সাক্ষাতের জন্য বহুদিন পর্যন্ত অধীর আগ্রহে আমি ব্যাকুল হয়ে আছি। এখনই আমার জান কবজ করে মাবুদের দরবারে আমাকে পৌঁছে দিন। ফেরেশতা বললেন, আপনি যে কাজের জন্য দেশ ভ্রমণে বের হয়েছেন তা সেরে নিন। লোকটি বলল, আল্লাহর সাথে মিলনের চেয়ে আমার প্রিয় কোনো কাজই নেই। তার মিলনের আশায় আমি দিন প্রচার করার জন্য দেশ ভ্রমণে বের হয়েছি। এখনই আমার জান কবজ করুন, ইহাই আমার মাকসুদ। ফেরেশতা বললেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যে হালাতে প্রাণ দিতে খুশি সে হালতে আপনার রূহ কবজ করে নেব। লোকটি বলল, তবে আমাকে নতুন অজু করে কিছু নামাজ পড়তে সুযোগ দিন। শেষ রাকাতের আখিরি সেজদার মধ্যে আমার রূহ কবজ করবে। এটাই আমার চরম এবং পরম আনন্দ। সুতরাং সেজদার মধ্যেই তার দুনিয়ার জীবনের অবসান ও মাওলা পাকের সান্নিধ্য নসিব হল। গ্রন্থকার শাইখুল হাদিস হযরত আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লাহ তাআলার বেশুমার অনুগ্রহ আমার মেয়ে মাওলানা ইউসুফ সাহেবের স্ত্রী বহুদিন রোগ ভোগের পর 133 হিজরি সনে 29 শাওয়াল শুক্রবার মাগরিব নামাজের সিজদার মধ্যে জীবনদাতার হাতে জীবন সঁপে দিয়েছে। আল্লাহ তাআলার এই অনুগ্রহের শুকর আদায় করে শেষ করা যায় না। প্রিয় বন্ধুরা, আমাদের সকলেরই আসলে ইচ্ছা যে আমরা যেন আমাদের মৃত্যুটা যেন হয় নামাজে সিজদার হালতে। দেখুন এই ভাইটির কপাল কত ভালো। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে এমন সুন্দর মৃত্যু আমাদেরও নসিব যেন হয়, এই কামনাই আমি সকলের জন্য করি এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজ বেশি পরিমাণে করার তৌফিক দান